এই ভারতবর্ষ না হিন্দুর ভারতবর্ষ, না মুসলমানের ভারতবর্ষ, না খ্রিস্টানের ভারতবর্ষ, না জৈনের ভারতবর্ষ। এই ভারতবর্ষ সবার। এই ভারতবর্ষ যারা হাজারো বছর ধরে এই ভারতবর্ষে বসবাস করে আসছে, এই ভারতবর্ষকে ভালোবেসে আসছে, তাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ, আমরা ভারতবর্ষকে ভালোবাসি। কিন্তু যারা এই যে বিভিন্ন চক্রান্ত করে, বিভিন্ন ধর্মের বিভেদের রাজনীতি করে আমাদের মধ্যে একটা শত্রুতার বীজ বপন করতে চায়, তাদের চক্রান্তকে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে তাদের চক্রান্তের বিরুদ্ধে। যেমন আমাদের রাজ্যে বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদের নাম করব না, তাদেরকে আপনারা মানে খুব ভালো করেই জানেন যে এসআইআর করে তাদের এত মানুষকে বাদ দেওয়া হবে, ১.৫ কোটি রোহিঙ্গাদের বাদ করে দেওয়া হবে, বা বিভিন্নভাবে সবসময় মন্দির মসজিদ, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, এই করে রাজনীতি করে তারা কিন্তু মানুষের মধ্যে টিকে থাকতে চায়। মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে তাদের মধ্যে লড়াই করিয়ে দিয়ে তারা কিন্তু রাজনীতি করতে চায়। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে কিন্তু আপনাকে রুখে দাঁড়াতে হবে। দেখুন, এসআইআর হয়ে গেল, দেখা গেল বেশিরভাগ মানুষ যারা বাদ পড়ে গেছে তারা হিন্দু। কিন্তু আমিও চাই না কোনো হিন্দু বা কোনো মুসলমান বা কোনো জৈন, কোনো খ্রিস্টান, কোনো ধর্মের মানুষ যারা ভারতবর্ষে বসবাস করে বিভিন্ন দিন বহু বছর ধরে তারা বাদ পড়ে যাক। কিন্তু এরা শুধুমাত্র এরা কিন্তু আপনার কোনো ধর্মকে ভালোবাসে না। এরা হয়তো ধর্মের বিভিন্ন গ্রন্থ পাঠ করে আপনার সামনে ভান করছে। কিন্তু কদিন আগে ওরাই কিন্তু ওই ব্যক্তি কিন্তু টুপি পরে বিভিন্ন দরগায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় গিয়েছে ভোট চাইতে। যখন ওই জায়গায় তার আর প্লেস হলো না, সে কিন্তু আবার অন্য জায়গা বেছে নিল। অর্থাৎ এ কিন্তু আপনার ধর্মকে ভালোবাসে না। ওর কোনো জাত হয় না, ওর কোনো ধর্ম হয় না। কোনো ধর্ম ওর হয় না। ও শুধুমাত্র আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। আপনার প্রতিবেশী হিন্দু মুসলমানের সাথে আপনাকে লড়াই করিয়ে দিয়ে আপনার জীবনটা বিপন্ন করতে চায় এবং আপনাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলতে চায়। এটাই হচ্ছে ওর আসল উদ্দেশ্য। এইভাবে ও ক্ষমতায় টিকে থাকতে চায়। এরকম ভারতবর্ষের বিভিন্ন বড়, বড় পলিটিশিয়ান যারা বিভিন্ন শুধু ধর্মের নাম করে, শুধু তাদের কোনো সামাজিক সোশ্যাল ওয়ার্কস বলে কিছু নেই তাদের। তাদের নেই ভালো হসপিটাল করা, নেই ভালো আপনার স্কুল কলেজ তারা করছে, না করছে মানুষের সেবার জন্য বিভিন্ন ভালো, ভালো কাজ। তারা শুধু কি করছে? তারা শুধু বলছে ঠিক আছে, কেউ বলছে মসজিদ করে দেবো, কেউ বলছে মন্দির করে দেবো। কিন্তু এটা কিন্তু পেটের ভাত নয়, এটা ধর্মীয় কাজ। এটা বিভিন্ন ধর্মের মানে যারা জ্ঞানী ব্যক্তি তারা এটা তৈরি করবে। তারা মন্দির মসজিদ তৈরি করবে। কিন্তু সরকারের কাজ হলো তাদের আসল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অভাব, মানুষের অসুবিধাকে দেখে সেটাকে নিবারণ করার চেষ্টা করাই হচ্ছে সরকারের আসল কাজ। কিন্তু সরকার সেটা কি করছে? সরকার করছে ধর্মীয় ব্যক্তিদের কাজ। এর মধ্য দিয়েই মানুষের মধ্যে ডিভেড তৈরি করে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে এরা রাজনীতি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এই ধরনের ব্যক্তিকে চিনে আপনি কিন্তু তাদেরকে বিতাড়িত করুন। তখনই আপনি সত্যিকারের সমাজ ব্যবস্থা, সত্যিকারের একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করতে পারবেন।